হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আজকে নিয়ে আসলাম তোমাদের কাছে পোস্তর একটা রেসিপি নিয়ে। আর পোস্ত খেতে এমন কেউ নেই যারা ভালোবাসে না, সে আলু হোক আর ভেন্ডি রেসিপি হোক। সো গাইস, আজকে আমি নিয়ে আসলাম আলু ভেন্ডি পোস্ত। তবে চলো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভেন্ডি আলু এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কতগুলো ভেন্ডি নিয়েছি, আর এই ভেন্ডিগুলোকে আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এইখানে একটি পাত্রে আমি 3 থেকে 4টা মিডিয়াম সাইজের আলু এভাবে পিস করে কেটে নিয়েছি। আর এইখানে আছে পোস্ত। আর এরপরে দেখো বন্ধুরা, ভেন্ডিগুলোকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। এখন আমি ওভেনে কড়াই দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল দিয়েছি, তেল দিয়ে এখন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। সো ফ্রেন্ডস, দেখো তেল গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে রেখে এখানে আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এরপরে আমি কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা সব আলুর পিসগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। আর বেশ খানিকের জন্য কিন্তু আমি নাড়িয়ে নেব, যতক্ষণ না আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম আঁচে রেখে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, একটা আলুর পিস আমি দেখলাম অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এখন আমি এই কেটে রাখা ভেন্ডির পিসগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডির পিসগুলো দিয়ে মিডিয়াম আঁচে রেখে আবারও কিন্তু এখন অনবরত নাড়িয়ে নিচ্ছি। ভেন্ডির পিস দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এখনও আমি নাড়িয়ে নেব। আর তোমরা চাইলে এখানে ঢাকা দিয়েও রাখতে পারো, তো আমি এখানে ঢাকা দিইনি, ঢাকনা ছাড়াই আমি নাড়িয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এইভাবে নাড়াতে নাড়াতে একটা কালারও চেঞ্জ হয়ে গেছে। আর ঠিক এখন আমি এতে দিয়ে দিচ্ছি পোস্ত। আর আলু আর ভেন্ডির কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো, অলরেডি কিন্তু ফ্রাই হয়ে গেছে। আর এবারে নামানোর আগে কিছুক্ষণ আগে আমি এখানে পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিব। তো দেখো বন্ধুরা, পোস্ত দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে নাড়িয়ে নিয়েছি। এবারে এই রেসিপিটাও রেডি। আর এখন এই রেসিপিটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা স্কিপ করতে পারো যারা পছন্দ করো না, তো আমি চিনি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাতে বা রুটিও। তাহলে বন্ধুরা, এই রেসিপিটাও রেডি। এবারে আমি একটি প্লেটে এই ভেন্ডি আলু পোস্ত রেসিপিটা সার্ভ করছি। ভেন্ডি আলু এই রেসিপিটা গরম ভাত রুটি দিয়েও তোমরা পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ এই পর্যন্তই। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।